হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী বলে যাচ্ছি। যদি আপনাদের জীবন কাহিনীগুলো ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কমেন্ট মূল্য অনেক, আমাকে উৎসাহ জাগায়। হ্যাঁ বন্ধুরা, এখন আমি বলছি মহাবীর সম্পর্কে সংক্ষিপ্ত জীবন কথা। মহাবীর ছিলেন জৈন দর্শন তথা জৈন ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। 599 খ্রিস্টাব্দে পূর্ব ভারতে প্রাচীন পাটনার কাছে কুন্দ নামে একটি গ্রামে মহাবীরের জন্ম হয়। যখন মহাবীর আবির্ভূত হন তখন ভারতের সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ। তখন জাতিভেদ প্রথা একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। সমাজের কর্তৃত্ব ব্রাহ্মণদের ওপর ন্যস্ত হয়েছিল। ব্রাহ্মণরা নিজেদের সাক্ষাৎ ঈশ্বর বলে মনে করতেন। তারা অব্রাহ্মণদের ওপর ন্যায় অন্যায় অত্যাচার চালাতেন। মহাবীর ছিলেন গায়ের এক উচ্চবর্ণ ও ধর্মান্ধ তৃতীয় পুত্র। তার শৈশবকাল কেটেছে বিপুল অর্থসম্ভারের মধ্য দিয়ে। ভোগবিলাসী জীবনের সমস্ত উপকরণ সাজানো ছিল থরে থরে। ভাবতে অবাক লাগে, মহাবীরের আরাম পরিচর্যার জন্য 5 জন সেবিকাকে সর্বক্ষণ রাখা হতো। তিনি যৌবনে উত্তীর্ণ হয়ে এক সুন্দর রমণীকে বিয়ে করলেন। এইবার তিনি সংসার জীবনে প্রবেশ করলেন। কিছুদিন বাদে এক কন্যা সন্তানের জনক হলেন। তিনি বুঝতে পারলেন এইভাবে সুখী সম্পৃক্ত জীবন কাটানো তার জীবনের ব্রত নয়। তিনি পৃথিবীতে এসেছেন কোনো একটি কাজ পরিচালনা করার জন্য। কিন্তু কি সেই কাজ? অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে নিপীড়িত মানুষের মুক্তির দূত হতে হবে। এইসব ভাবতে ভাবতে মহাবীরের চরিত্রের একটা পরিবর্তন দেখা গেল। তিনি সবসময় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতেন। একদিন তিনি গভীর অরণ্যে চলে গেলেন। পড়ে থাকলো বিশাল বৈভবের হাতছানি। প্রিয়জনরা অনেক বারণ করেছিলেন, কিন্তু মহাবীর কারোর কথায় কান দেননি। গভীর অরণ্যে চলে যাবার পর একটানা 12 বছর সেখানে সাধনা করেন। সাধনা যে কি ভয়ঙ্কর তা বর্ণনা করা যায় না বন্ধুরা। সত্যের সন্ধানে তিনি এমন গভীর ধ্যানে মগ্ন থাকতেন যে আহার নিদ্রা সবকিছু ভুলে যেতেন। শুধু তাই নয়, হিংস্র জন্তুরা পর্যন্ত তাকে বিরক্ত করতে সাহস করত না। জন্ম মৃত্যু জরা জীবনের এই 3টি অবশ্যম্ভাবী ঘটনা সম্পর্কেও নিরাসক্ত হলেন। তখন মহাবীরের কাছে একটি মাত্র পন্থা, তা হলো ঈশ্বরকে অনুভব করা, এই ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধ করা। এর জন্য তিনি প্রাণপাত করে পরিশ্রম করেছিলেন। এরপর মহাবীর জৈন ধর্ম প্রচার করতে শুরু করলেন। জৈন ধর্মের মোট 400 জন তীর্থঙ্কর আছে, কিন্তু মহাবীরকে বলা হয় সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর। জৈন ধর্ম যে মূলনীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অহিংসা এবং সৎ আচরণ। জীবন হত্যা করা জৈন ধর্মে পাপ বলে বিবেচিত হয়েছে। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন শুধু মানুষ নয়, মনুষ্যতর প্রাণীর মধ্যেও আত্মা বিদ্যমান। জৈন ধর্মের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো
ঈশ্বর বলে এই বিশ্বজগৎ সংসারে কোনো কিছু নেই, সর্বশক্তিমান কোনো সত্তায় জৈন ধর্মাবলম্বীরা আস্থা রাখেন না। জৈন ধর্মের মূল ঈশ্বর বা আরাধনা স্বর্গপ্রাপ্তি নয়। এই ধর্মের মূল নিহিত আছে তিনটি বিশ্বাস বা পাথের ওপর: সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। জৈন ধর্মাবলম্বীদের দুই ভাগে ভাগ করা হয়েছে: শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বররা সাদা পোশাক পরিবর্তন করেন আর দিগম্বররা উলঙ্গ থাকেন। জৈন ধর্মের মহান প্রবর্তক মহাবীর এই পৃথিবীতে ৭২ বছর বেঁচে ছিলেন বলে অনুমান করা হয়। জীবনের শেষ দিকে তিনি বনে ঘুরে বেড়াতেন। কথিত আছে জঙ্গলে পথ চলার সময় তিনি খুব সাবধানে পথ হাঁটতেন যাতে তার পায়ের নিচে পড়ে কোনো কীটপতঙ্গের মৃত্যু না হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 424 খ্রিস্টাব্দে এই মৃত্যু হয়। বন্ধুরা, এই ছিল মহাবীরের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।